উন্নয়নের জন্য একটা ইট পুতলে জানবেন ওটা নওশাদ সিদ্দিকীর অবদান। যা রাস্তাঘাট দেখছে, লাইট দেখছে, সবই আমার অবদান। ফিতে টাকাটা আমার দরকার ছিল, আমার পরিবর্তে শাসক দলের কেউ ফিতে কাটছে। আজকে দ্বিতীয়বার ভাঙড়ের জন্য নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, কি বলবেন আজকে? ভাঙড়ের মানুষরা আমার থেকে ভালো বলবে যে আমাকে জিতে পাঠাবে বিধানসভার মধ্যে আবার 5 বছরের জন্য, না পাঠাবে না ভাঙড়ের মানুষরা তাদেরকে জিজ্ঞাসা করবে। ভাঙড়ের মানুষ তো অবশ্যই বলবেন। আপনি প্রথমবার যখন নেমেছিলেন 3 মাস মাত্র দলের বয়স ছিল, বিগত 5 বছর বিধায়কও থেকেছেন, তারপরে আপনি এই যে 5 বছর ভাঙড় মানে বিধায়ক ছিলেন, তারপরে আপনি ব্যক্তিগতভাবে কতটা উজ্জীবিত? ভাঙড়ের মানুষের যে সমর্থন পাচ্ছি, এবারে মার্জিন 26,000 প্লাস হবে না, ওটা বাড়বে, 50,000 প্লাস হবে, অর্থাৎ ডবল মার্জিন। অনেকে ভাঙড় থেকে আপনার বিরুদ্ধে মানে দাবি তোলেন যে আপনি ভাঙড়ের বিধায়ক থাকার পরে ভাঙড়ের কিছু উন্নয়ন করতে পারেননি, কি বলবেন এটা নিয়ে? ভাঙড়ের উন্নয়নের জন্য একটা ইট পুতলে জানবেন ওটা নওশাদ সিদ্দিকীর অবদান। যা রাস্তাঘাট দেখছে, লাইট দেখছে, সবই আমার অবদান। ফিতে টাকাটা আমার দরকার ছিল, আমার পরিবর্তে শাসক দলের কেউ ফিতে কাটছে। আজকে ভাঙড় মেলা ময়দানে উপস্থিত হয়েছেন কিসের জন্য? আজকে আমাদের বারাইপুরি ভাইজানের নমিনেশন ফাইল জমা হবে, সেই জন্য আমরা যাওয়ার জন্য এখানে জমায়েত করেছি। তো আজকে 2026-এর যে বিধানসভা ভোট, তার নমিনেশন ফাইল হবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, তার জন্য আপনারা জমা হয়েছে। তো এই যে মানুষের একটা জমা বাড়া, প্রচুর পরিমাণ মানুষ এখানে জমা হয়েছে, কি বলতে চাচ্ছেন? আপনারা কতটা উজ্জীবিত? আমাদের বিশাল খুশি, আমাদের খুব ভালো লাগছে, কেন আজকে আমাদের ভাইজানের আমাদের বারাইপুরি আমরা নমিনেশন ফাইল জমা করতে যাচ্ছি। আমাদের বিশাল খুশির আনন্দ হয়, ওই জন্য আজকে আমরা এক জায়গায় জমায়েত হয়েছি। ভাইজানকে কি জিতিয়ে দেবেন? ভাইজানকে জেতানোর জন্য তো আমরা আজকে মহিলা পুরো মজবুত আছি এই মেলা মাঠটায়। মেলা মাঠ থেকে কি বার্তা? মেলা মাঠ থেকেই জিতবো, মেলা মাঠ আজকে বার্তা দিয়ে দিচ্ছি, আমরা জিতে গিয়েছি। আচ্ছা, বিরোধীরা দাবি করছে যে এখান থেকে শওকত মোল্লা দাঁড়িয়েছে, 1 লক্ষ ভোটে জিতে যাবে, কি বলবেন? ওদের শুধু থমনাটাই আছে, আর কিছু নেই। আচ্ছা, ওরা থমনাটাই লাগিয়ে রেখেছে, জানে যে আমরা এইভাবে যদি বার্তা মানুষকে না দিতে পারি, তাহলে আমাদের পাশে মানুষ থাকবে না, তাহলে আমাদের পায়ের তলাতে মাটি সরে যাবে। সেই জন্য ওরা ওই বিরোধীরা কি আমাদের টিএমসি নেতাকে তারা কি করছে জানে, এদেরকে আমরা একটা ভাষণ দিয়ে আমরা ভোটটা খেতে ফলাবো না, খাবারে গিয়ে ফলাবো, এইসব বার্তা দিচ্ছে। ওইসব বার্তা ভাঙড়ের মানুষ আর কিছু মনে করে না, সব মনে করছে যে কি করলে হয়, কোথায় ভোট দিতে হয়, কীভাবে আমাদের গোলানের কেন্দ্রে যেতে হয়, আমরা সেইভাবে দেখে নেবো। গত বছরে 2021 সালে নতুন দল ছিল, তারপরে 26,000 ভোটের লিড দিয়েছিল, এবার কতটা দেখছেন? এখন নতুন আমাদের ভাইজান যখন নতুন ছিল, এখন যদি জিততে পারে, তাহলে এখন তো সব আমাদের ঘরে ঘরে নেতা তৈরি হয়ে গেছে, তাহলে এখন জেতার কোনো সমস্যা নেই, আমরা এমনি লিড দিয়ে দেবো। অন্যদিকে বিরোধীরা দাবি করছে যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের উন্নয়ন কিছু করেনি, সেটা নিয়ে কি বলবেন? উন্নয়ন কি করছে? যাদের ট্যাক্সের টাকা নিয়ে তাদের যে উন্নয়ন করছে, এতদিন 5 বছর উন্নয়ন করতে পারিনি, আজকের উন্নয়নের কথা বলছে। রাখেন দিন ওদের কথা, ওদের কথা বলে শোনা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বেশ, অসংখ্য ধন্যবাদ। একেবারেই দেখতে পাচ্ছেন যে আজকে যে 2026 বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে ভাঙড়ের বিধায়ক, বর্তমান বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি আজকে একেবারে বারাইপুরে যাচ্ছেন নমিনেশন ফাইল জমা করার জন্য। আর একেবারেই দেখতে পাচ্ছেন যে মানুষের যে ভিড়, উচ্ছ্বাস, জনগণ সেখানে কিন্তু তার সমর্থনে একেবারে উপস্থিত হয়ে আছেন, সেটাই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকে বারাইপুরে নমিনেশন ফাইল জমা করার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকীর সাথে তার সমর্থকরা কিন্তু একেবারে প্রচুর পরিমাণে উপস্থিত হয়েছেন। সেই দৃশ্য আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলা ময়দান, সেই মেলা ময়দান থেকে একেবারে এখান থেকেই কিন্তু বারাইপুরের উদ্দেশ্যে তিনি রওনা হবেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেই তার সঙ্গে সামিল হওয়ার জন্য আইএসএফ সমর্থক এবং আইএসএফ কর্মীরা তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে একে একে উপস্থিত হচ্ছেন।